হ্যালো বন্ধুরা, আমি তৈমুর হাসান আর আপনারা দেখছেন বেঙ্গল বোর ফার্ম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ফার্মটি অবস্থিত উত্তর 24 পরগনার বেড়াচাপাতে। অনেক দিন হয়ে গেল এই ফার্মে কোনো আপডেট আসছে না, মানে বড় ভিডিও তো আসছেই না, প্রায় 5-6 মাস হয়ে গেল। তার কারণ হলো একটা ভিডিও ছাড়লে অনেক বেশি ইনকোয়ারি আসে এবং বাচ্চার জন্য সবাই বলে। আর আমার ফার্মে তো বন্ধুরা বাচ্চা দেওয়ার মতো, বাচ্চা সেল করার মতো বাচ্চা ছিল না। কিছু অংশ ছিল যেগুলো আমি অলরেডি সেল করে দিয়েছিলাম, সেই জন্য ভিডিও, মানে একটা যদি ভিডিও বানাই প্রায় 50-60টা করে ফোন আসে শুধু জাস্ট বাচ্চার জন্য। তো সেই জন্য আর কি ভিডিও বানাচ্ছিলাম না। আর আমার ফার্মটা একটু বড় হয়েছে এবং কাজের ব্যস্ততাও বেড়েছে। আর আপনারা বেশ জানেন যে আমার একটা অন্য ব্যবসাও আছে, সেই জন্য একটু চাপের জন্য আর ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, এবার একটা আপডেট দিই। দেখুন বন্ধুরা, সকালবেলা বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে ওই ছোলার খোলা, মটর খোলা, এরকম ভুসি, গম ভুসি, এইসব মিক্সড একটা ভুসি আমি দিই। বন্ধুরা, একটা ক্রস ব্রিডের ফিমেল ছিল, তার ওই 3টে বাচ্চা এসছে, খুবই ভালো কোয়ালিটির বাচ্চা এসছে। দেখুন, এদের ওই 3-3.5 মাস করে বয়স, কিন্তু এদের বডি ওয়েট সব 20 কিলোর ওপরে হয়ে গেছে। খুবই ভালো কোয়ালিটি এসছে। আর এদিকে বন্ধুরা ভুসি নিয়ে, ভুসির জন্য আমার একজন আছে মামা, তিনি এদেরকে ভুসি দেওয়ার জন্য আসছেন এবং সবাই দেখুন পিছনে পিছনে আসছে। তার মানে প্রত্যেকটা বাচ্চা এই বর্ষায় অনেক সুস্থ, হেলদি। কারণ এরা সুস্থ না থাকলে খাওয়ার জন্য এরকম তাড়াহুড়ো পেছন পেছন আসে না। দেখুন বন্ধুরা, এরা কেমন করছে। এই বর্ষার মধ্যেও আমার ছাগলগুলো ঠিকঠাক আছে। বোর এমন একটা ব্রিড যে সব ওয়েদারের সাথে এরা মানিয়ে নিতে পারে। বিশেষ করে ঠান্ডায় তো কোনো প্রবলেমই হয় না, ভীষণ গরমে একটু প্রবলেম হয়, পাখা চালাতে হয়। আপনাদেরকে অনেক আগেও বলেছি পাখা চালালে একটু ভালো হয়। আর শীতকালে কোনো প্রবলেম নেই, বর্ষাকালেও প্রবলেম নেই, গায়ে যদি জল না পড়ে, বৃষ্টির জলটা না পড়লেই হলো। আর এদের বাইরে চড়ানোর কোনো সমস্যা নেই, কারণ এটা ফার্মেই থাকবে। এদের জন্ম মানে যতদিন বাঁচবে ততদিন ফার্মেই থাকবে, কোনো সমস্যা নেই। স্টল ফিডিংয়ের জন্য বেস্ট হচ্ছে বোর। দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে দুটো ফিমেল, এই দুটো ফিমেলের বয়স হয়েছে 3 মাস প্লাস। এদের সব ওই 26-27 কিলো করে বডি ওয়েট হয়ে গেছে। খুবই ভালো কোয়ালিটির দুটো বাচ্চা। এর মায়ের নাম স্কুটি, যারা পুরনো ভিউয়ার্স তারা জানে। আর পিছনে যে একটা মেল আছে, ওই পিছনে ছোট্ট বাচ্চাটা, ওটা মাত্র 2 মাস বয়স। দেখুন ওর ওপরে যে চড়ছে এই বাচ্চাটা, দেখুন কী কোয়ালিটি এসছে, দারুণ কোয়ালিটি। সেজন্য আপনাদের বলবো, আপনারা 1টা 2টো 4টে যে কটা ছাগল নিয়ে, যে ব্রিড নিয়ে কাজ করেন, সেই ব্রিডের সেরা কোয়ালিটিটা নিয়ে কাজ করবেন এবং ভালো ম্যানেজমেন্ট এবং মেনটেন করবেন, তাহলে অবশ্যই আপনার ফার্ম দাঁড়াবে। আর যদি আপনারা কোয়ান্টিটির দিকে যান, মানে 50টা ছাগল, 100টা ছাগল, 500টা ছাগল, এই কোয়ান্টিটির দিকে যান, তাহলে আপনার পয়সা তো যাবে এবং ছাগল তো সব খেয়ে নেবে, আপনাকেও খেয়ে নেবে, আপনাকে পথের ফকির বানিয়ে ছাড়বে। এটা বলে দিলাম, কারণ ওর বাচ্চা আপনি দামে বিক্রি করতে পারবেন না, কিন্তু কমা কোয়ালিটি হোক আর ভালো কোয়ালিটি হোক, এরা সমান, এদের খাওয়ার খরচ কিন্তু সমান। সেই জন্য সবসময় ভালো কোয়ালিটিতে কাজ করুন। আমার মাদার স্টকগুলো দেখুন বন্ধুরা, এরা সব বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। এরা সব 2.5-3 বছর করে বয়স, 2.5 বছরের মতো বয়স, যেগুলো বড়। দেখুন এদের কেমন হয়েছে। এদের গ্রোথ, এদের স্বাস্থ্য, এদের সব কিছু নিয়ে আমি ভীষণই খুশি এবং আমি স্যাটিসফাইড যে এই ব্রিডটা নিয়ে। মানে একটা ছাগলের ব্রিড তো যে যেটা করে সবাই সেটাই ভালোই বলে, কিন্তু আমি এই আমার ফার্মিংয়ের এক্সপিরিয়েন্স মোটামুটি 3 বছর হয়ে গেল প্রায়, তো 2.5-3 বছর। এই 2.5-3 বছরে আমি বলবো এই বোর এমন একটা ব্রিড, এই ব্রিডটা নিয়ে খুব ভালোভাবে কাজ করা যায়। এবং এই যে বাচ্চাগুলো দেখছেন, এই দুটো বাচ্চাই আমার ফার্মেরই বাচ্চা, বড় হয়েছে, খুব স্বাস্থ্যবান, হেলদি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অনেকের একটা কনফিউশন ছিল যে এখানে কি বোর ভালো হবে, এই ব্রিডটা কি চলবে। দেখুন বন্ধুরা, তার রেজাল্ট আমি 3 বছর ধরে করছি। আমি তো, আমার কাছে তো তৈরি হচ্ছে অ্যানিমেল। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিতে হবে, এর পেছনে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, ঠিকঠাক খাওয়া, টাইম টু টাইম খাওয়া দিতে হবে, যত্ন নিতে হবে, তাহলে অবশ্যই তৈরি হবে ছাগল। এবং যেমন ভালো ব্রিড তেমন ওয়েট গেন করবে। ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুত ওয়েট গেনের জন্য বিখ্যাত হচ্ছে বোর। সেই জন্য বোর আপনারা পারলে এর ওয়েট গেনটা দ্রুত হবে, কিন্তু যত্নটা, আপনার ম্যানেজমেন্ট, মেনটেনেন্স সবই আপনার উপরে। ভালো ব্রিড নিলেই যে আর আপনি ম্যানেজমেন্ট, মেনটেনেন্স কিছু করলেন না, বেঁধে রাখলেন, দুটো মুখে ঘাস দিয়ে রাখলেন, তাহলে হবে না। আর বোর এমন একটা ব্রিড, এটাকে ভালো হলে দারুণ লাগে দেখতে। আর
খারাপ হলে ভীষণই খারাপ লাগে, কারণ হোয়াইট কালারটা এমন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, সুন্দর রাখতে পারলে দারুণ হয়, আর খারাপ হলে খুবই খারাপ। আর একটা কথা বলি, এই যে ব্লু কালারের যে এই এই যে প্লাস্টিকের যে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এটা আমি বাইরে থেকে আনাচ্ছি। আমার একটা যোগাযোগ হয়েছে এবং আমি আমার মানে মেটেরিয়ালটা আমার তত্ত্বাবধানে ওরা তৈরি করে দিচ্ছে। বেস্ট কোয়ালিটি এবং ভার্জিন মেটেরিয়াল, মানে আনইউজড, যেটা রিসাইকেল হয়ে আসে ওরকম নয়, পুরো যেটা একদম ফ্রেশ র মেটেরিয়াল দিয়ে বানাচ্ছে, এবং 10 বছরের গ্যারান্টির সাথে এই প্লাস্টিক ম্যাটটা ফ্লোরিং পাবেন। এটা আমার কাছে পেয়ে যাবেন, কারোর প্রয়োজন হলে বলবেন, এনকোয়ারি করতে পারেন। আর একটা কথা, কারোর বাচ্চার জন্য এক্ষুনি ফোন করবেন না, কারণ আমার বাচ্চা সেই পরের লটে আসবে ডিসেম্বর মাসে। এখন বাচ্চার জন্য কেউ দয়া করে ফোন করবেন না। কারোর জন্য এনকোয়ারি থাকে, কোনো সমস্যা হয়, কোনো ওষুধের প্রয়োজন, মানে কোনো ট্রিটমেন্টের কোনো কিছু জানার দরকার হয়, যে কোনো সমস্যা আপনি ফোন করতে পারেন, ব্রিড সম্পর্কে জানতে পারেন, কিন্তু এক্ষুনি আমি বাচ্চা দিতে পারবো না। আর অনেকে বলে, দাদা আপনি আমাকে 5টা ছাগল একটু আনিয়ে দেন। দাদা আনিয়ে দেওয়াটা কঠিন হয়ে যায়, আমি পারবো না, কারণ কোনো জিনিস ফোনে আনিয়ে দিলে জিনিসটা ভালো হয় না, বিশেষ করে বোর তো ভালোই হয় না। আপনাকে যেতে হবে মহারাষ্ট্রে, দেখে শুনে একটা একটা করে চুজ করে নিতে হবে, আমি বলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কাছে আমার ফার্মের ছাগলগুলো দেখুন, এদের স্বাস্থ্য খুবই সুন্দর। ভালো ব্লাড লাইন, ভালো ব্রিড না হলে কখনো এই স্বাস্থ্যটা আসে না। আপনারা প্রথম থেকে অ্যারোকে দেখেছিলেন, প্রথমেও যেমন সুন্দর দেখতেন, অ্যারো এখনও সুন্দর আছে, আরও দিন দিন বড়ই হয়েছে। আর অ্যারোকে আমি খাওয়ার সবসময় কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু এর ওয়েট গেনটা আমি একটু ঝরঝরে করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এদের বন্ধুরা, বোর এমন একটা ব্রিড, একবার স্বাস্থ্য শুরু হলে তাকে মোটামুটি খাবার দিলেও সে ওয়েটটা ধরে রাখে, এটা একটা খুবই ভালো ব্যাপার। আর একটা কথা আপনাদের বলি, এই যে যেটা দেখছেন সামনে যে কম্পার্টমেন্ট, এই যে কম্পার্টমেন্টটা, এটা বাচ্চার জন্য বানিয়েছি আমি, বাচ্চাদের রাখার জন্য। ওই সামনে একটা অ্যালভেস্টারের সেট দিয়েছি, সেটটা আমি দিয়েছি অ্যালভেস্টারের। হ্যাঁ, এটা হয়তো আমি, যেহেতু আমি পরে ভয়েস দিই, সেই জন্য হয়তো আমি একসঙ্গে দেখাতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওর মাঝখানে। আমি অ্যালভেস্টারের সেট দিয়ে আলাদা করে একটা কম্পার্টমেন্ট বানিয়ে দিয়েছি, মানে একটা সাইড মিডিল থেকে ভাগ করে দিয়েছি। মাদারের স্টকের জন্য একটু জায়গা বেশি নিয়েছি, বাচ্চাদের জন্য ছোট নিয়েছি, যাতে বাচ্চারা সবসময় মায়ের পিছন পিছন না ঘুরতে পারে, ডিস্টার্ব না করে। কারণ একটা বাচ্চা যখন 1 মাস পরে বড় হয়ে যায়, ওরা অনেক বেশি পরিমাণ দুধ খায়, এবং বেশি পরিমাণ যখন বন্ধুরা দুধ খায়, তখন মাকে সবসময় ডিস্টার্ব করে। আর যখন 2 মাস 2.5 মাস হয়ে যায়, তারপরেও যদি মার সাথে মায়ের পিছন পিছন ঘুরতে থাকে, তখন 2.5 মাস 3 মাস পরে মায়ের দুধ কমে যায়। সেই সময় এদেরকে কন্ট্রোল না রাখতে পারাটা মায়ের পক্ষে একটা খারাপ জিনিস। সেই জন্য এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। আর আলাদা করার পরে দেখি ভালো ভুসি টুসি, এটা খাওয়া দাওয়া, বাইরের যে খাওয়া, এটা ভালো খায়। দেখুন বন্ধুরা, একটা ফিমেল, এই আমার ফার্মের ফিমেল দেখুন, এদের সিনা দেখুন, এর লেন্থ দেখুন, প্রত্যেকটা ফিমেল এরা অনেক বড় হবে, ভীষণই লেন্থে বড় হবে। এটা একটা মেল দেখুন বন্ধুরা, মেলের সিনাটা দেখুন। এটা এখন বাচ্চা বলে অত বুঝতে পারবেন না, এটা যখন বড় হবে দারুণ হবে, ভীষণই সুন্দর হবে। এর নাকের ওখানটা উঁচু আছে, নোজ মার্কিং আসবে, সুন্দর একটা মেল তৈরি হবে, কারণ এর ব্লাড লাইনটা আমি জানি, ব্লাড লাইনটা ভীষণ ভালো। এই একটা ফিমেল দেখুন, এর ফিমেলটার লেন্থ দেখুন, জাস্ট দেখুন, 6-7 মাসের ফিমেল, এর লেন্থটা দেখুন, কি সুন্দর লেন্থ। প্রত্যেকটা ছাগল আমার কাছে সুন্দর হয়েছে, কারণ আমার কাছে ভালো ব্লাড লাইন। এই দেখুন বন্ধুরা, এই ব্যারিকেডটা আমি মিডিল থেকে দিয়ে দিয়েছি, যাতে ছোট বাচ্চারা মায়ের কাছে যখন তখন চাইলেই না যেতে পারে। এই দুটো কম্পার্টমেন্ট বানিয়েছি, এবং সামনে একটু জায়গা রেখেছি যাতে ওটা রৌদ্রেও ঘুরতে পারে। এই যে দেখেছেন বন্ধুরা। আর এইগুলো, এর যে ছাগলগুলো আছে, 4-5টা তো আমি কিনেছিলাম, তারপরে বাকিগুলো সব আমার ফার্মেরই বাচ্চা। আস্তে আস্তে করে বাড়াচ্ছি, আরও বেটার কোয়ালিটির দিকে আমি চেষ্টা করছি, যে আরও বেটার কীভাবে করা যায়, আরও বেটার রেজাল্ট মানুষকে দেওয়া যায়, সেটা আমার মনের মধ্যে আছে এবং ইচ্ছা, আপনাদেরকে জানালাম। আর সবসময় আমি বলি আপনাদেরকে, বেশি কোয়ান্টিটির দিকে যাবেন না, সবসময় কোয়ালিটির ওপরে কাজ করুন। 50টা ছাগলের চেয়ে 5টা ছাগল বেটার, ভালো কোয়ালিটির। 50টা পচা ছাগলের চেয়ে 5টা ছাগল, ভালো ছাগল অনেক বেটার, কারণ ওটাই আপনাকে অনেক ওপরে নিয়ে যাবে।
কারণ ওই 5টা বেটার ছাগল থেকে যে 50টা বাচ্চা হবে, সেই বাচ্চায় আপনার ফার্মটা ডেভেলপ করবে। আর 50টা যদি খারাপ বাচ্চা দেয়, তাহলে সেই খারাপ বাচ্চা আপনার বেচতেও সমস্যা, এবং খাদ্য খরচ কিন্তু সবসময় সমানই হয়। খারাপ ছাগল ভালো ছাগলের খাদ্য খরচ সমানই হয়। সেই জন্য সবসময় ভালো কোয়ালিটির দিকে যান, কোয়ান্টিটিতে নয়। এটা আমি বারবার বলছি। আর আমার ফার্মের ছাগলগুলোর শিং দেখুন, প্রত্যেকটা বোরের শিং দেখুন, সুন্দর শিং। আপনারা ভালো করে বুঝতে পারবেন, শিংগুলো আপনি দেখলে ভালো করে দেখুন। প্রত্যেকটা শিং সুন্দর, তার ফ্রেশ, এবং যেমন শিং হওয়া উচিত ঠিক তেমনই। কারণ এইগুলো সব আমি মেনটেন করে রেখেছি। শিংগুলো মেনটেন করিনি, কোয়ালিটিটা মেনটেন করেছি। দেখুন প্রত্যেকটা ছাগলের শিং সুন্দর। আপনি অন্য জায়গায় যখন আপনি যাচাই করবেন, আমার ভিডিওটা দেখলেন, এবং যাদের কাছে কোয়ালিটি অত ভালো নেই তাদের যাচাই করে দেখবেন, এর শিং, এর সিনা, এর লেন্থ, এইভাবে বিচার করে করে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা ডিফারেন্স হয়। ওই 5,000 10,000 টাকার জন্য কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না। 5টা ছাগলের জায়গায় 4টে ছাগল কিনুন, কিন্তু ভালো ছাগল কিনুন। কারণ আমার যারা ফলোয়ার্স আছে, যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে, তাদেরকেও এই কথাই বলি, আপনাদেরও বলছি। সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করুন, তাহলে আপনার ফার্ম ডেভেলপ হবে। আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু নিচে যেহেতু আমি এইভাবে করছি, ভবিষ্যতে আমার অবশ্যই এলিভেটেড ফার্ম করার ইচ্ছা। আর আপনারা যারা এলিভেটেড ফার্ম মানে নতুন ফার্ম করতে চান, তারা চেষ্টা করবেন এলিভেটেড ফার্ম করার। অনেক কষ্ট কম, অনেক হাইজিন মেনটেন হয়, ছাগলগুলো নোংরা হয় না, এদের শরীরের অসুখ রোগের হার অনেক কম হয়, এবং সুস্থর সাথে থাকতে পারে। সেই জন্য সবসময় আমি বলবো, অবশ্যই আপনারা চাইলেই এলিভেটেড ফার্ম করতে পারেন, যদি আপনারা সমর্থ থাকে। না হলে আপনারা এই মাচায় চৌকি করে এভাবেও করতে পারেন। আর অবশ্যই মাটির ওপর নয়, অবশ্যই কংক্রিট দিয়ে দেবেন। ওই যে আপনার যে কথাগুলো হয় না লোকে, আপনি চ্যানেলে দেখবেন যে মাটির আর্থিং দরকার, গ্রেজিং দরকার, এই দরকার সেই দরকার, হ্যাঁ, ওইসব কথাবার্তা ওই এসি ঘরে বসেই চলে, আর মাস্টারি করেই হয়। কিন্তু আলটিমেট যারা ফার্মার, যারা মাটির সাথে জুড়ে থাকে, তারা ভালো জানে, যারা প্র্যাকটিক্যালটা বোঝে তারা ভালো বোঝে। এইসব ফালতু জিনিস কোনো দরকার নেই। কারণ প্রচুর লোক আছে যারা ছাদের উপরে, 3তলা উপরে ছাগল পালন করে এবং বড় বড় ছাগল তৈরি করে, তাদের কোনো দরকার হয় না। এই আর্থিং ফার্থিং এটা ফালতু জিনিস। খাওয়ার এবং তার মিনারেল, তার ভিটামিন, তার পুষ্টিটা ঠিকঠাক দিতে পারলে ছাগল তৈরি হবে, ছাগল ভালো বাচ্চা দেবে, এবং সেখান থেকে ডেভেলপ হবে। আর অবশ্যই আপনারা কোয়ালিটি মেনটেন করুন। আর একটা কথা আমি বলবো, 10 রকম ব্রিড নিয়ে কাজ করবেন না। খুব দ্রুত আমি হয়তো 15 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি, তাই শর্টকাট কিছু বলে দিই। অলরেডি 13 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করবেন না, সবসময় কম কোয়ান্টিটিতে কাজ করুন। স্টার্টিংয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করুন। আর একটা ব্যাপার, বেশি ব্রিড নেবেন না, মানে 4টে-5টা শিরোই, সোজা, দিশি, গুজরি, বোর, বিটেল, এত দিকে যাবেন না। 1টা-2টো সবসময় চেষ্টা করুন একটা ব্রিড নিয়ে কাজ করার। তাহলে সুবিধাটা কি, আপনার প্রত্যেকটা ব্রিডের জন্য 1টা-2টো করে পাঠা লাগবে। সেখানে আপনার যদি 2টো পাঠা থাকে একটা বোরের ফার্মে, 2টো ফাটা যথেষ্ট, এবং একটা ফাটা দিয়েও কাজ চলে। তাহলে পাঠার ফালতু ব্রিডার আপনার এক্সট্রা কিনতে হচ্ছে না। আর একটা ব্রিড হলে আপনি স্পেশালিস্ট হতে পারবেন, সেই ব্রিড সম্পর্কে আপনার ধারণা বেশি থাকবে, সব কিছু বেশি হবে এবং ঠিকঠাক হবে, এবং তার সব সুবিধা অসুবিধার সমস্যাগুলো আপনি ম্যানেজমেন্ট মেনটেন করতে পারবেন। সেই জন্য একটা ব্রিড নিয়ে কাজ করুন, বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করুন, তাহলে দেখবেন আপনার অবশ্যই ফার্মটা ডেভেলপ হবে। এই ফিমেলটা আমি কিনেছিলাম বন্ধুরা, এই ফিমেলটা একে মহারাষ্ট্র থেকে আমি নিয়েছিলাম। পরে এর বয়স মোটামুটি 1 বছর হয়ে গেছে। 1 মাসে প্রেগনেন্ট আছে, খুবই ভালো কোয়ালিটি এসছে, আমি দেখে শুনে নিয়েছিলাম। সবসময় বন্ধুরা সুন্দর কোয়ালিটি আর সুন্দর ম্যানেজমেন্ট এবং সুন্দর ব্রিড, ভালো ব্রিড নিয়ে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনার ফার্ম ডেভেলপ করবে। আর যদি মনে করেন যে প্রচুর বেসিক নিয়ে কাজ করবেন, বিরাট কিছু করে দেবেন, কিন্তু মানে যে কোনো ফার্মিংয়ে, গোট ফার্মিংয়ে কিন্তু এটা কঠিন হয়ে যায়। ফার্ম সারভাইভ করার পক্ষে খুবই কঠিন হবে। দেখুন বন্ধুরা, এই ছাগলটা আপনি একটু দেখুন, সিনাটা দেখুন, এর লেন্থ দেখুন, জাস্ট দেখুন এর সিনাটা, এরকম কোয়ালিটি দরকার। এর কান, এর শিং, এর সিনা, এর বোন স্ট্রাকচার। এ মাত্র 1 মাসের প্রেগনেন্ট আছে। এই যখন
4 মাসের প্রেগনেন্ট হবে তখন এ আরও দেখার মতো হয়ে যাবে। এই ছাগলটা দেখুন বন্ধুরা, এর সিনা, এর স্ট্রাকচার, এর কান, এর শিং সবই সুন্দর। আর অ্যারোকে নিয়ে আর কি বলবো, সবাই তো জানেন এর শিং, এর পাঁচ ফেজ কেমন, দারুণ একটা মেল। আর আমার ফার্মের বেশ অনেকগুলো মাদার স্টক দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম কোয়ালিটি নিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনার ফার্ম দাঁড়াবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।